আজকে আবারও কারবালাতে ঘুরতে চলে আসলাম। সবচাইতে বেশি কমেন্ট আসে যে ভাই কারবালার আশেপাশে যেসব হোটেলগুলো এগুলোর মাঝে দুই একদিন থাকলে কত টাকা খরচ হতে পারে বা বাংলা টাকা কত আসবে। তো আজকের ভিডিওতে ওইটাই জানানোর চেষ্টা করব। আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবারও চলে আসলাম ইরাকের ঐতিহাসিক কারবালার নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আমি এখন আছি কারবালা হজরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ যেই গড়টার ভিতরে, ওই গড়টার পাশে। কিছুক্ষণের ভিতরে আমরা কারবালার মাঠেই চলে যাব। কারবালাতে আমি এখন হাঁটতেছি। যাই হোক, হাঁটতে হাঁটতে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকে কমেন্ট করছেন সবচাইতে বেশি যে কারবালার আশেপাশে যেসব হোটেলগুলো আছে ওই হোটেলগুলোতে এক রাত বা দুই রাত বা 2-4 দিন থাকলে কত টাকা খরচ হবে, কত টাকা খাওয়া খরচ যাবে, বাংলা টাকা কত খরচ হতে পারে, ওই ধরনের প্রশ্ন বেশিরভাগ আসছে। আসলে কারবালাতে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই এলাকার ভিতরে ওনাদের রোজা শরীফ যেখানে, এখানকার আশেপাশের সবচাইতে ব্যবসা হলো হোটেলের ব্যবসা। এখানে আবাসিক হোটেল হইতে শুরু করেই সব আছে। আপনি মধ্যবিত্ত বা নর্মাল বা উন্নত যাই বলেন, আবাসিক হোস্টেল মানে আপনি যেখানে থাকেন ওইখানকার খরচ হবে সর্বনিম্ন। আমি যতটুকু জানি, যদি আপনি এক রাত থাকেন, মুহররম বা আরবাইন হলে আলাদা হিসাব, মুহররম আরবাইন ছাড়া 15 টাকা 20 টাকা মানে স্বাভাবিক যেসব হোটেল ওগুলা, আর 10 টাকা 12 টাকাও আছে একবারে নর্মাল যেগুলো এগুলা। এর চাইতে কম রেটের হোটেলও পাওয়া যায়। মানে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ যেই গড়টার ভিতরে, ওই গড়টার একটু দূরে মানে সিফা সাফার রাস্তা আছে না, ওই সব জায়গায় থাকলে আপনি যদি মাস হিসেবে থাকেন বা 15 দিন থাকেন, এগুলো আলাদা সাবজেক্ট। আপনি কন্ট্যাক্ট করে নিতে পারবেন, সমস্যা নেই। বাংলা টাকা বা 7-8 হাজার টাকা। তো যাই হোক, আমি যে 15 টাকা 20 টাকা 10 টাকা 12 টাকা বললাম, এখানে বাংলা টাকায়, ইরাকি টাকায় 1 টাকায় বাংলা টাকা প্রায় 86 টাকা বর্তমান। তো আপনি হিসাব করে নেন 10 টাকা হলে কত টাকা খরচ হবে। আর খাওয়া খরচ বলতে বাংলাদেশের মতন এখানে অ্যাভেলেবেল ভাতের হোটেল নাই। এখানে বেশিরভাগ রুটি, কাবাব, মুরগি, টিক্কা, যাই হোক এগুলাই। তো আপনি এখানে আসলে হোটেল পাওয়া যাবে খুবই কম থাকার খাওয়ার। কারণ হলো এখানে বাংলাদেশের মতন অ্যাভেলেবেল খাওয়ার হোটেল নাই। তো আপনি যেই হোস্টেলে উঠবেন বা বোর্ডিংয়ে উঠবেন, ওইখানে খাওয়ার ব্যবস্থা আছে। আপনি যদি বাংলাদেশি হন তাহলে বাংলাদেশি রান্না হবে, আর যদি পাকিস্তানি হন তাহলে পাকিস্তানি রান্না হবে, ইরানি হলে ইরানি রান্না হবে। এখানকার মানে একটা সর্দার আছে, যেমন আমার বাংলাদেশের সর্দার থাকে না, হোটেলের মাঝে সর্দার আছে। তো যে যে দেশ থেকে আসবে ওই ধরনের রান্নাবান্না এখানে চলবে। মানে হোটেলটা কন্ট্যাক্ট নিয়ে নেয়, ওই সর্দাররা লোক তোলে ওই হোটেলের ভিতরে। তো ওখানকার হোটেল নিয়ন্ত্রণ করে সর্দারে। তো যে যে দেশ থেকে আসে ওই হিসাবে রান্নাবান্না হয় আর কি। আর আপনি যদি নর্মাল হোটেলে থাকেন তাহলে নর্মাল রাস্তার খাওয়ার বা রাস্তার যেসব হোটেলগুলো আছে ওগুলোর খাওয়ার খাওয়া লাগবে। মানে এই দেশের স্থানীয় খাবার, যেমন মুরগি পোড়া, মাছ পোড়া, এই ধরনের খাবার খায় থাকা যাবে, সমস্যা নাই। তো এভারেজ যদি আপনি খরচ করেন বাংলাদেশি টাকা 4-5 হাজার টাকা হলে আপনি 2-3 দিন থাকতে পারবেন, সমস্যা হবে না। আমার কথা বলার ভিতরে ভুল ত্রুটি হতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।